আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারীদেরকে সশস্ত্র তরবারি নিয়ে আমরা যুদ্ধ করতে দেখেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেই তুলনায় আমরা নারীরা তো আসলে কিছুই করছি না, কিন্তু তাও যে আমরা এই বের হচ্ছি, যতটুকু পারছি করছি, এটা অবশ্যই একটি উল্লেখযোগ্য, চোখে পড়ার মতো প্রশংসনীয় উদ্যোগ, আলহামদুলিল্লাহ। অবশ্যই জিনিসটা একদিকে কিছুটা আনন্দের যে আমরা আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভাই বোনদের কাছ থেকে একটা সাহায্য, একটা প্রতিবাদ পাচ্ছি, কিন্তু অপরদিকে জিনিসটা আসলে একটু কষ্টেরও, যে কতটা বর্বরতা আমরা দেখলে আসলে আমাদেরকে রাস্তায় নেমে এর প্রতিবাদ করতে হয়, আইনের কিছু করতে পারছে না। তো অবশ্যই একদিকে সুখের, আবার আরেকদিকে কষ্টের। আলহামদুলিল্লাহ, এটা খুবই প্রশংসনীয় একটি উদ্যোগ। এবং আরেকটা কথা হলো, আসলে আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে আমরা মনে হচ্ছে বর্তমানে আমরা আসলে মডার্ন হইনি, আমরা আরো পিছিয়ে গিয়েছি। কারণ ওই সময় নারীরা কিন্তু আরো কঠোর ভূমিকা রেখেছিল। আচ্ছা, আমি যদি আমার পার্সপেক্টিভ থেকে বলি, আমি একজন মা হিসেবে কি করতে পারি, প্রথমত আমার সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার ঠিক পরপরই তাকে আস্তে আস্তে জানানো আমাদের ইসলামিক ইতিহাস, ফিলিস্তিনিদের ইতিহাস, কিভাবে এটি শুরু হলো এবং কতটা বর্বরতার মধ্য দিয়ে তারা যাচ্ছে, এবং তাকে বয়কট শিখানো। এখানে আমি উল্লেখ করতে চাই, কোনো ধরনের সহিংসতা ছাড়া, কোনো ধরনের ভাঙচুর সহিংসতা ছাড়া বয়কট তাকে শেখানো, তাকে মন থেকে ওই কোম্পানিগুলোকে একটু মনের একটা ঘৃণা আনতে পারা শেখানো, এগুলোও একটা মায়ের অনেক বড় দায়িত্ব। এবং আমার সন্তান যেন আরেকটি হিংস্র শাসক ভবিষ্যতে না হয়ে ওঠে, সেটাও মা হিসেবে আমার দায়িত্ব করে তোলা।